গেল ৬ আগস্ট রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অভিযান শুরু করার পর থেকে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। এর মধ্য দিয়ে ২.৫ বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ যেমন বেড়েছে, তেমনি ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলোর সঙ্গে ক্রেমলিনের বৈরিতাও বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে আলোচিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। তবে শর্ত দিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুধু নিজ দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে রাশিয়াতেও হামলা চালানোর ক্ষেত্রে যাতে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা যায় সে ব্যাপারেও সিদ্ধান্ত প্রায় পাকা করার পথে রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। যদি তাই ঘটে তাহলে ইউক্রেন যুদ্ধে ন্যাটো সরাসরি জড়িয়ে পড়েছে বিবেচনা করে ক্রেমলিনও বসে থাকবে না বলে হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Напрямую участвует в военном конфликте или нет. Если это решение будет принято, это будет означать не что иное, как прямое участие стран НАТО, Соединенных Штатов, европейских стран. পুতিনের এমন হুঙ্কারের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, রাশিয়ায় যেহেতু ইউক্রেনে সংঘাতের সূচনা করেছে, তাই পুতিন চাইলেই এই যুদ্ধ থামাতে পারেন। আর বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া ইতিমধ্যেই ন্যাটোর সাথে যুদ্ধে লিপ্ত। নতুন করে সরাসরি যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারির বিষয়টি হতে পারে আরেকটি নতুন পরিকল্পনার কোনো অংশ। The West does also know it's being played by Putin. It's not stupid. And so when Putin talks about a Russian NATO war, then it's taken seriously, but it is also well understood that this is a play and not so much a bluff. এদিকে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনায় এই মুহূর্তে ব্রিটেনকে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু করছে রাশিয়া। এরই মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ দূতাবাসের ৬ কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। যদিও রাশিয়ার এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ব্রিটেন। Obviously, relations between the UK and Russia could barely be worse. This is, I guess, one step towards the total cutting off of all diplomatic relations. তবে ক্রেমলিন মুখপাত্র বলছেন ৬ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করার মানে এই নয় যে লন্ডনের সাথে মস্কো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। Пока никакой конкретики нет. Это было предложение подумать, не в урон себе. এ অবস্থায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া রুশ অভিযান বন্ধের সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে বলে ধারণা বিশ্লেষকদের। রাশিয়া ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা সেদিকেই ইঙ্গিত করছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।